শহরাঞ্চলে থাকে কিন্তু হিজড়াদের হেনস্থার শিকার হয় নাই এমন মানুষজন আপনি খুব কম পাবেন। হিজড়া সম্প্রদায় নিয়ে আজকে আমি কিছু কথাবার্তা বলতে চাইতেছি এবং এত বড় একটা জনসংখ্যারে কিভাবে আমরা দেশে রাষ্ট্রীয়ভাবে কাজে লাগাইতে পারি সেই ব্যাপারে একটা ছোট্ট প্ল্যান আমার ছোট্ট মাথা থেকে আপনাদের সাথে আমি শেয়ার করব। বাংলাদেশে সমাজসেবা অধিদপ্তর বা পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে বাংলাদেশে মোট হিজড়ার সংখ্যা হইতেছে 12,700 সামথিং। এত বড় একটা জনসংখ্যা, তারা মানুষের থেকে চায় খাইতেছে, ঠেক দিয়ে ধার নিয়ে যে কোনোভাবে তারা নিজেদের পেট চালাইতেছে। কিন্তু এই পুরা জনসংখ্যাটা যদি আমরা সুষ্ঠুভাবে রাষ্ট্রীয়ভাবে যদি আমরা কাজে লাগাইতে পারতাম তাইলে আমাদের দেশের অনেক সমস্যা আমরা সমাধান করতে পারতাম। যেমন বাংলাদেশে মোট ট্রাফিক পুলিশের সংখ্যা হইতেছে 11,000, তার মধ্যে 4,000 ট্রাফিক পুলিশ কেবলমাত্র ঢাকাতে কাজ করে, বাকি 7,000 পুরা দেশে। 11,000 ট্রাফিক পুলিশ, কিন্তু মনে রাখবেন আমরা যদি আমাদের দেশের যে 12,000 বা তারও সংখ্যায় বেশি যে হিজড়া সম্প্রদায়, সেই হিজড়া সম্প্রদায়ের যদি আমরা ট্রাফিক পুলিশের কাজে লাগাইতে পারতাম, তাদের কিন্তু মানুষজন ডরায়, ভয় পায় এবং সেই জায়গা থেকে তারা অনেক সুন্দর কাজ করতে পারত। এবং তাদেরকে যদি আমরা ট্রাফিকের কাজ করাইতে পারতাম, পুরো দেশের ট্রাফিক ব্যবস্থা কিন্তু আমরা খুব সহজেই মিটাইতে পারতাম। হয়তো আমাদের যেই সরকার ব্যবস্থা বা আমাদের যে সরকার, আগের সরকার বলেন, বিভিন্ন বোকাচোদা মানুষজন বিভিন্ন জায়গায় বসে থাকার কারণে অনেক সুন্দর সুন্দর সিদ্ধান্ত পরিকল্পনা তারা করতে পারে না। আবার জনগণ যদি কোনো ভালো পরিকল্পনার কথা তাদেরকে দেয়, তারা সেটা মানতেও চায় না, মানেও না। বর্তমানে আমাদের দেশের প্রশাসনিক ব্যবস্থার যেই হাল, সেই হালে এমনি প্রশাসনিক ব্যবস্থা ভেঙে আছে, দেশের নিরাপত্তাহীনতায় মানুষ ভুগতেছে। আমাদের দেশের এই হিজড়া সম্প্রদায়কে পুরোটা যদি কাজে লাগানো যায়, আপনি শিক্ষিত মানুষদের কাজে লাগাইতে পারতেছেন না, উচ্চ শিক্ষিত মানুষদের কাজে লাগাইতে পারতেছেন না, সব মানুষ ঘরে আলোর মধ্যে পুষতেছে। আপনি শিক্ষিতের হিসাব আমি বাদ দিলাম, দক্ষ মানুষের হিসাব আমি বাদ দিলাম, আপনি কেবলমাত্র এই হিজড়া সম্প্রদায়ের ট্রাফিক সিগন্যালে কাজে লাগান, দেশের কত বড় উপকার হবে। এটা হয়তো আমাদের বর্তমানে যেসব উপদেষ্টা আছে বা আমাদের সরকার যারা চালাইতেছে, তারা বিভিন্ন আইডিয়া কিন্তু জনগণ দিতেছে, একদম খুব ভালো সুন্দর আইডিয়া, কিভাবে শাকসবজির দাম কমানো যায়, কিভাবে সিন্ডিকেট ভাঙানো যায়, কিভাবে স্বাস্থ্যসেবার উন্নতি করা যায়, কিভাবে আমাদের দেশের বিভিন্ন এই দালাল বিভিন্ন পত্রিকাগুলা কিভাবে তাদেরকে নির্মূল করা যায়। অনেক সিদ্ধান্ত, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের দেশের অনেক ব্যক্তিবর্গরা দিতেছে, মতামত দিতেছে, কিন্তু আমাদের সরকার আসলে সেইগুলো গ্রাহ্য করতেছে না। একটা সুন্দর সলিউশনের ব্যাপারে তাদের তেমন কোনো গ্রাহ্য আমরা দেখি না, বা সেইটা যে তারা বাস্তবায়ন করতে চাইতেছে তেমন কোনো নজির আমরা দেখতে পারি না। যদি আমার আজকের কথা ছিল হিজড়া সম্প্রদায় নিয়ে, যদি আমাদের দেশের যে হিজড়া সম্প্রদায় আছে, পুরা হিজড়া সম্প্রদায়ের যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারি, মানে সুন্দরভাবে সরকারি তালিকায় এনে তাদেরকে আমাদের পুরা দেশের ট্রাফিক পরিচালনার দায়িত্ব যদি আমরা তাদের কাজে লাগাইতে পারি, আমাদের দেশের ট্রাফিক সমস্যা একদম থাকবে না। এটা হচ্ছে একদম শতভাগ সত্য কথা, যে তাদেরটা কাজে লাগাইতে পারলে আমাদের ট্রাফিক সমস্যা শতভাগ সমাধান আমাদের সম্ভব। এবং এত বড় একটা জনগোষ্ঠী যারা মানুষের থেকে টাকা নিয়ে খায় বা মানুষের ঠেক দিয়ে বলেন, মানে কি করবে, তারা তো কিছু করার নাই, পেটের দায়, তাদের সেই সমস্যা থেকে তারা বের হয়ে আসে। তারাও চাইবে যে আমি একটু পরিশ্রম যেহেতু করার সুযোগ পাইছি বা আমার একটা সম্মান যেহেতু রাষ্ট্র দিচ্ছে, তারা তাদের সর্বোচ্চ এফোর্ট রাষ্ট্র দিবে। এই ব্যাপারে ঊর্ধ্বতন মহল যারা আছে তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বা করবেন। আর মাথার মধ্যে গোবর যেগুলো আছে এগুলো একটু বের করে একটু ভালো চিন্তা করেন। দেশের মানুষজন এত এত ইউনিক আইডিয়া দিতেছে, আপনাদের গায়ে বাতাসই লাগতেছে না। যাই হোক, এই ব্যাপারটা চিন্তার একটা বিষয়, যে এত বড় একটা জনগোষ্ঠীরে আমরা একটা ভালো কাজে লাগাইতে চাই এবং আমরা চাইলে পারবো। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।